ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের কি প্রথম আমরা হচ্ছে এনার্জি ব্যান্ডের মোটামুটি পড়লাম। এবার হচ্ছে আমাদের আসলে এনার্জি ব্যান্ডের আমাদের আসল জিনিসটা হচ্ছে আমরা এখন পড়বো। ওকে, এবার আমাকে বলো যে ইলেকট্রন কেন ফ্লো, আচ্ছা আমাকে বলো কারেন্ট কি, আগে আমাকে বলো যে হচ্ছে ইলেকট্রনের ফ্লো। ওকে, তুমি বলতেছো কারেন্ট হচ্ছে ইলেকট্রনের ফ্লো, কারেন্ট হচ্ছে ইলেকট্রনের ফ্লো। আচ্ছা, ইলেকট্রনস ফ্লো। এবার তোমার কাছে প্রশ্ন, এই ইলেকট্রন গুলা ফ্লো হয় কেমন? বিভব পার্থক্যের জন্য দুই প্রান্তের। আচ্ছা ঠিক আছে, নাইস। তুমি বলতেছো ইলেকট্রন গুলা হচ্ছে তোমার পটেনশিয়াল ডিফারেন্সের কারণে, পটেনশিয়াল ডিফারেন্সের কারণে তুমি বলছো ইলেকট্রন গুলো হচ্ছে প্রভাবিত হয়, প্রভাবিত হয়। ঠিক আছে, এই কথাটা তোমার ঠিক আছে। আচ্ছা, এবার বলো ধাতু কি বিদ্যুৎ পরিবাহী না অপরিবাহী? পরিবাহী। পরিবাহী। তুমি যে হচ্ছে তামার তার, আমরা যে হচ্ছে আমাদের বাসা বাড়িতে যে কারেন্ট, আমরা এখানে কি ইউজ করি? তামা ইউজ করি না? তামা ইউজ করি, কপারের ওয়্যার ইউজ করি। তো এই যে একটা কপার তার যে ঠাস করে এনে লাগাই দাও, সেখানে কি তুমি বিভব পার্থক্য দিছো? না, দাও নাই। তাপের তাহলে কারণে। কিভাবে করে কারেন্ট ফ্লো হচ্ছে? তাপে। না, তাপের কারণে না, বেসিক্যালি এখানে দুটা জিনিস আছে। কয়টা জিনিস? দুটা জিনিস। একটা হচ্ছে তার যোজ্যতা স্তর, যোজ্যতা স্তর। তাহলে বলো যোজ্যতা স্তরটা একটা শক্তি স্তর না? তাহলে ওইটার জন্য একটা ব্যান্ড আছে না? হ্যাঁ, তাহলে তাকে আমরা কি বলবো? যোজ্যতা ব্যান্ড বলবো, রাইট? আচ্ছা, তাহলে যোজ্যতা ব্যান্ডের ইংলিশটা আমি লিখবো, ইংলিশটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। কি ব্যান্ড? ভ্যালেন্স ব্যান্ড। তোমরা জানো ভ্যালেন্স শেল পড়ছো না? ভ্যালেন্স শেল, ভ্যালেন্স মানে কি? যোজনী। হ্যাঁ, আচ্ছা, তাহলে ভ্যালেন্স ব্যান্ড আমি লিখলাম। আচ্ছা, এইবার হচ্ছে আরেকটা ব্যান্ড আমাদের আছে, যেটা হচ্ছে যোজ্যতা স্তরের পরবর্তী শক্তি স্তর। কি বললাম? যোজ্যতা স্তরের পরবর্তী শক্তি স্তর, যেটাকে বলা হয় পরিবহন ব্যান্ড বা পরিবহন শক্তি স্তর। ওটার মানে কি? মানেটা আমি তোমাদেরকে একটু খোলাসা করি, সেটা হচ্ছে বলো কোন ইলেকট্রনটা ফ্লো হইতে পারে? যে ইলেকট্রনটা কোন একটা পরমাণু ত্যাগ করার ক্যাপাবিলিটি রাখে, সেটাই তো ভাইয়া ফ্লো হইতে পারে, রাইট? সোডিয়ামের 11টা ইলেকট্রন, প্রথম 10টা ফ্লো হবে? হবে না। ফ্লো হওয়ার ক্যাপাবিলিটি কার আছে? লাস্টেরটার আছে। কেন লাস্টেরটার আছে? কারণ সে লাস্টেরটা যে 11 নম্বর ইলেকট্রনটা, সেটা হচ্ছে 3 নম্বর কক্ষপথে আছে। সে ওখানে 3 নম্বর কক্ষপথে থাকার কারণে তার গঠনটা অস্থিতিশীল হয়ে গেছে। তো গঠনটাকে স্টেবল করার জন্য, গঠনটা আনস্টেবল আছে, আনস্টেবল থেকে তাকে স্টেবল বানানোর জন্য সে কি করবে? সে হচ্ছে ওই কক্ষপথ থেকে বের হইতে চাইবে। সে বের হয়ে কই যাবে? সে তো 3 নম্বরে আছে, বের হয়ে কই যাবে? বের হয়ে সে, আমরা নরমালি জানি বের হয়ে সে আসলে অন্য কোন একটা পরমাণুর কাছে যাবে। বাট তুমি আমাকে একটা কথা বলো, কোন একটা পরমাণুর ক্ষেত্রে, এই সোডিয়ামের ক্ষেত্রে, সোডিয়ামের বলো তো সোডিয়ামের লাস্ট কক্ষপথ কোনটা বলো তো, দেখে বলো তো। সোডিয়ামের লাস্ট কক্ষপথ কোনটা? কত নম্বর কক্ষপথ হচ্ছে সোডিয়ামের লাস্ট কক্ষপথ? না, না, সোডিয়ামের 3 নম্বর কক্ষপথ লাস্ট কক্ষপথ না। সোডিয়ামের 3 নম্বর কক্ষপথ যে কততম কক্ষপথ, এটা স্বয়ং আল্লাহ তাআলা ভালো জানে, আমরা জানি না। অসীম পর্যন্ত। তুমি বলতে পারো যে সোডিয়ামের 3 নম্বর কক্ষপথ পর্যন্ত লাস্ট ইলেকট্রন বিদ্যমান। কথা বুঝতে পারছো? তার মানে ইলেকট্রন যেগুলোতে যেগুলোতে থাকে সেগুলোর বাইরেও আরো কি থাকে? কক্ষপথ থাকে। যদি না থাকতো, যদি না থাকতো তাহলে হাইড্রোজেনের বর্ণালী সিরিজ থাকতো? আমরা যে পড়তেছি হাইড্রোজেনের বর্ণালী সিরিজে কি পড়তেছো? আমরা হাইড্রোজেনের বর্ণালী সিরিজে পড়তেছি যদি একটা ইলেকট্রন 2 নম্বর কক্ষপথ থেকে 1 নম্বর কক্ষপথে আসে তাহলে কি হবে। এরপরে পড়তেছি 3 নম্বর কক্ষপথ থেকে 1 নম্বর কক্ষপথে যদি আসে তাহলে কি হবে। তারপর পড়তেছি 4 নম্বর কক্ষপথ থেকে 1 নম্বর কক্ষপথে আসলে তাহলে কি কি হবে। এবার বলো হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা? একটা। তাহলে ওই একটা ইলেকট্রনের জন্য কক্ষপথ দরকার কয়টা? একটা। তাহলে এখানে ভাই 2 নম্বর 3 নম্বর 4 নম্বরের কক্ষপথ কই থেকে আসছে? হাইড্রোজেন ইলেকট্রন যেহেতু একটা, একটা ইলেকট্রন থাকার জন্য তো জায়গা লাগে একটা কক্ষপথের, একটা শক্তি স্তর। তাহলে এখানে 2 3 4 5 6 এই শক্তি স্তরগুলো কোথা থেকে আসছে? তার মানে আমাদের পরমাণুর ক্ষেত্রে কয়টা ইলেকট্রন আছে, ওই ইলেকট্রন গুলাকে জায়গা দিতে যতগুলো শক্তি স্তর থাকে ওখানে লিমিটেড না। শক্তি স্তর আসলে কি অসীম সংখ্যক। একটা হাইড্রোজেন পরমাণুতে যতগুলো শক্তি স্তর থাকে, একটা সোডিয়াম পরমাণু থেকে ততগুলো শক্তি স্তর থাকে। বাট ততগুলো শক্তি স্তরের মধ্যে হাইড্রোজেন পরমাণুতে ইউজ হয় একটা, সোডিয়াম পরমাণুতে ইউজ হয় 3টা। অর্গানে এই যে কি বলে এই এটা কি বলে আর্গন, আর্গনে ইউজ হয় কয়টা? 3টা, তাই না? ক্যালসিয়ামে ইউজ হয় কয়টা? 4টা। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে জিনিসটা? ওকে, তার মানে হচ্ছে আমাদের আমাদের পরমাণুতে
আসলে আমাকে বলো, পরমাণুতে পরমাণু গঠন করা, হ্যাঁ, পরমাণু হয়ে যৌগ গঠন করা বা ইলেকট্রন ফ্লো হওয়া, এই কাজগুলোতে যে ইলেকট্রন গুলো অংশগ্রহণ করে ওই ইলেকট্রন গুলা সবাই অবশ্যই অবশ্যই যোজ্যতা স্তরের ইলেকট্রন হয় না। যোজ্যতা স্তরের ইলেকট্রন ছাড়া ভেতরের কোনো ইলেকট্রন কখনো পরমাণু গঠনে অংশগ্রহণ করতে পারে? পারে না। তো ইলেকট্রন গ্রহণ করো বা ত্যাগ করো বা চলাচল করো বা ছাড়ো বা নাও, যাই কিছু করো না কেন, ইলেকট্রনকে নিয়ে ছাড়াছাড়ি করতে গেলে ওই ইলেকট্রনের ঠিকানা কই থাকা লাগবে? ওই ইলেকট্রনকে কোন শক্তি স্তরের বাসিন্দা হইতে হবে? অবশ্যই অবশ্যই যোজ্যতা স্তরের বাসিন্দা হইতে হবে না? এছাড়া তো ইলেকট্রন গ্রহণ করা পসিবল না, ত্যাগ করা পসিবল না। তুমি যে ইলেকট্রনটা ত্যাগ করাবা সেটাও যোজ্যতা স্তরের ইলেকট্রন। তুমি যে ইলেকট্রনটা গ্রহণ করবা সেই ইলেকট্রনটাও যার থেকে গ্রহণ করছো তার যোজ্যতা স্তরের ইলেকট্রন। গ্রহণ করে তুমি যার কাছে দিচ্ছ তারও যোজ্যতা স্তরের মধ্যে এসে ঢুকবে, রাইট? তুমি একটা ইলেকট্রন সোডিয়াম থেকে নিলা, তুমি সোডিয়াম থেকে যে ইলেকট্রনটা নিচ্ছ ওই ইলেকট্রনটা সোডিয়ামের যোজ্যতা স্তরের ইলেকট্রন। আবার তুমি সোডিয়াম থেকে ইলেকট্রনটা নিয়ে তুমি ক্লোরিনকে দিলা, তো ক্লোরিন যে নিচ্ছে, ক্লোরিন যে কি নিচ্ছে, নিয়ে সে কই রাখবে? সে যোজ্যতা স্তরে রাখবে না? যোজ্যতা স্তরে রাখবে। যোজ্যতা স্তর কোনটাকে বলা হয়? একটা পরমাণুর সর্ববাহিরের স্তরকে যোজ্যতা স্তর বলা হয়। মানে একটা পরমাণুর সর্ববাহিরের ইলেকট্রন সম্পূর্ণ স্তরকে যোজ্যতা স্তর বলা হয়। কথা ক্লিয়ার? কারণ একটা পরমাণুর সর্বোচ্চ স্তর কোনটা, একটা পরমাণুর সর্ববাহিরের স্তর কোনটা, এটা আমরা জানি না, ঠিক কি না? এটা অসীম, আমরা জানি, এটা আল্লাহ ভালো জানে। তাহলে আমরা বলবো কি, আমরা বলবো একটা পরমাণুর সর্বশেষ ইলেকট্রন সম্পন্ন স্তর হচ্ছে তার কি যোজ্যতা স্তর বা ভ্যালেন্স শেল। ওই যোজ্যতা স্তরের এনার্জি যেই লিমিটেশনটা, ওই যোজ্যতা স্তরের এনার্জির যে রেঞ্জটা, তাকে বলা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। ক্লিয়ার? ওকে, এইবার ইলেকট্রন চলাচল করতে গেলে ইলেকট্রনকে ফ্লো করাতে গেলে কি লাগবে? শর্ত কি? শর্ত হচ্ছে যোজ্যতা স্তর থেকে ইলেকট্রনটাকে বের করানো লাগবে, রাইট? তো যোজ্যতা স্তর থেকে ইলেকট্রনকে বের করানো মানে ইলেকট্রনকে তার ওই যোজ্যতা স্তরে পরে উচ্চ শক্তি স্তরে নিয়ে যাওয়া, মানে হচ্ছে উচ্চ শক্তি স্তরে গেলে ইলেকট্রনটা পরিবাহিত হইতে পারে, সে পরিবহন ক্ষমতা লাভ করে। তো পরিবহন ক্ষমতা লাভ করে যে স্তরে গিয়ে তাকে আমরা বলবো পরিবহন স্তর। আর পরিবহন স্তরের যে এনার্জি রেঞ্জ তাকে আমরা বলবো পরিবহন ব্যান্ড, যেটার ইংলিশ নাম হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। পরিবহন ব্যান্ড বা কন্ডাকশন ব্যান্ড, বোঝা গেছে? আচ্ছা, তাহলে পরিবহন ব্যান্ড বা কন্ডাকশন ব্যান্ড ভাইয়া কিভাবে থাকবে জিনিসগুলো? ওই প্রথম দ্বিতীয় তৃতীয়ের মতোই থাকবে, সেম জিনিস না? সেম জিনিসই কিন্তু আলটিমেটলি দিন শেষে। তাহলে কিভাবে থাকবে আমরা দেখি একটু। এই যদি এটা যদি হচ্ছে আমাদের আমরা যদি হচ্ছে গ্রাফটা আঁকতে চাই, তাহলে মনে করেন আমি বললাম ভাইয়া এইখানে হচ্ছে আমরা কি লিখতেছি, আমরা হচ্ছে এই অক্ষ বরাবর আমরা নিচ্ছি কি এনার্জি, রাইট? এনার্জি উপরের দিকে উঠলে এনার্জি কি বাড়বে। ওকে, এবার হচ্ছে আমরা কি করতেছি এখানে, এবার একটু খেয়াল করো, আমরা এখানে হচ্ছে এইখানে মনে করো হচ্ছে আমি লিখলাম আচ্ছা, আর হচ্ছে লিখলাম সাপোজ এইখানে। ওকে, তাহলে আমি হচ্ছে এখানে লিখলাম এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার ভ্যালেন্স ব্যান্ড, ভিবি লিখছি, ঠিক আছে, সহজ ভাষায় লিখছি। আর এটা হচ্ছে আমার কি কন্ডাকশন ব্যান্ড। ক্লিয়ার? ওকে, কন্ডাকশন ব্যান্ড বা পরিবহন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড বা কি যোজ্যতা ব্যান্ড। ওকে, তাহলে যদি হচ্ছে আমি ইলেকট্রনকে ফ্লো করাতে চাই, যদি আমি কারেন্ট ফ্লো চাই, তাহলে কি করতে হবে বলো? শর্ত কি? কারেন্ট ফ্লো এর শর্ত কি? কারেন্ট ফ্লো এর শর্ত হচ্ছে আমাকে ইলেকট্রন গুলোকে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে নিয়ে যাওয়া লাগবে, রাইট? ওকে, এবার একটু আমাকে একটা কথা বলো, এই যে আমাদের এই দুইটা ব্যান্ড, এদের মাঝখানে একটা গ্যাপ আছে না? এটাকে কি বলা হয় ভাইয়া? এটাকে বলা হয় ওই যে বলছিলাম এনার্জি গ্যাপ, মনে আছে? এনার্জি গ্যাপ। তো এই এনার্জি গ্যাপটা দেখো আমি এখানে একটু লিখছি এনার্জি গ্যাপ। এবার বলো এই এনার্জি গ্যাপটার মানে আসলে কি? মানে হচ্ছে এই মাঝখানে যে রেঞ্জটা, যেটা ফাঁকা যেটা, এর মধ্যবর্তী কোনো শক্তি দিলে সে আসলে ভ্যালেন্স ব্যান্ডে থেকে যাবে, কন্ডাকশন ব্যান্ডে যাবে না, মানে উপরে উঠবে না। মানে আমি মনে করো এই যে এই লেভেলের কোনো শক্তি দিলাম, দেখো এই যে এই লেভেলের কোনো একটা শক্তি দিলাম, তাহলে সে কই থাকবে? সে ভ্যালেন্স ব্যান্ডেই থাকবে, কন্ডাকশন ব্যান্ডে
যাবে না। কথা বোঝা গেছে? হুম। ওকে, তাহলে এবার এটাকে এই এনার্জি গ্যাপটাকে অনেক নামে ডাকা হয়। এটাকে ফার্স্টে বলা হয় এনার্জি গ্যাপ বা শক্তির গ্যাপ বলা হয়। এটাকে আবার বলা হয় নিষিদ্ধ শক্তি ব্যান্ড। নিষিদ্ধ শক্তি ব্যান্ড এটাকে বলা হয়, আমি লিখে দিচ্ছি সবগুলা, এটাকে আবার এটাও বলা হয় ফরবিডেন এনার্জি। আচ্ছা, এনার্জি গ্যাপও বলা হয়, এনার্জি ব্যান্ডও বলা হয়, রাইট? আচ্ছা না সরি, এনার্জি ব্যান্ড বলবো না, এনার্জি ব্যান্ড, এনার্জি গ্যাপ, ঠিক আছে। আচ্ছা, ফরবিডেন এনার্জি ব্যান্ড অথবা ফরবিডেন এনার্জি গ্যাপ দুইটাই বলা হয়। মানে হচ্ছে বেসিক্যালি ফরবিডেন কথাটা উল্লেখ থাকা লাগবে। এবার তুমি ব্যান্ড বলো বা গ্যাপ বলো একই কথা না? যেমন একটু খেয়াল করো, এইটা হচ্ছে কি ব্যান্ড, রাইট? এটা কি, এটা কি, এটা হচ্ছে ব্যান্ড, রাইট? এটা ব্যান্ড। এটা আবার কি, এটা আবার কি, ব্যান্ড। এবার এই দুটা ব্যান্ডের মধ্যে যে গ্যাপটা, সেটা হচ্ছে আমাদের এইটা, ঠিক কি না? এবার আমি এই গ্যাপটাকেও মনে মনে আরেকটা ব্যান্ড কল্পনা করতে পারি না? পারি। আমি চাইলে মনে মনে, আমাকে কেউ ঠেকায় রাখে না ভাই, আমি চাইলে মনে মনে দেখো, আমি চাইলে মনে মনে এখানে এটাকে আরেকটা কি ব্যান্ড আকারে কল্পনা করতে পারি। তার মনে করি আমি এরকম করে এঁকে নিলাম আর কি, এই যে আমি এরকম করে এঁকে নিলাম, এই যে। তো আমি চাইলে মনে মনে একে কি আরেকটা ব্যান্ড আকারে কল্পনা করতে পারি। তো ব্যান্ড আকারে কল্পনা করতে পারি বলে আমরা হচ্ছে একেও নাম দিচ্ছি কি, আমরা একেও আসলে এনার্জি ব্যান্ড বলতে পারি। বাট এটা কোন টাইপের এনার্জি ব্যান্ড? যেমন এটা হচ্ছে কি, যেমন এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, হ্যাঁ, এটা হচ্ছে কি যোজ্যতা ব্যান্ড। তাহলে এটা কোন টাইপের এনার্জি ব্যান্ড? এটা হচ্ছে ভ্যালেন্স এনার্জি ব্যান্ড। এটা কোন টাইপের এনার্জি ব্যান্ড? এটা হচ্ছে কন্ডাকশন এনার্জি ব্যান্ড, ঠিক কি না? এটা হচ্ছে ভ্যালেন্স এনার্জি ব্যান্ড, এটা হচ্ছে কন্ডাকশন এনার্জি ব্যান্ড। আর এটা কোন টাইপের এনার্জি ব্যান্ড? এটা হচ্ছে ফরবিডেন এনার্জি ব্যান্ড বা ফরবিডেন এনার্জি গ্যাপ বা এনার্জি গ্যাপ। এটাকে আমরা সরাসরি লিখতে পারি ই জি দিয়ে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে কোন একটা ইলেকট্রনকে ফ্লো হইতে হইলে আমাদের কি করতে হয়, এনার্জি গ্যাপ থেকে আমাদের হচ্ছে সরি এনার্জি গ্যাপটা থাকে ওটাকে উতরাইয়ে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে পৌঁছানো লাগে। ক্লিয়ার? ওকে, যদি ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে না পৌঁছায় তাহলে হচ্ছে ইলেকট্রন ফ্লো হবে না। তাহলে আমরা এখানে যে লিখছিলাম কারেন্ট, কেন কারেন্ট হচ্ছে ইলেকট্রনের ফ্লো, ইলেকট্রনের ফ্লো কেন, ইলেকট্রনের ফ্লো হচ্ছে আমরা চলতরিতে পড়াচ্ছি না পটেনশিয়াল ডিফারেন্স, বাট আমরা এখানে পড়বো হচ্ছে ইলেকট্রনের ফ্লো কিরকম ভাবে তৈরি হতে পারে। ইলেকট্রনের ফ্লো হচ্ছে একটি ইলেকট্রন আমাদের ভ্যালেন্স ব্যান্ড থেকে ভিবি থেকে যখন আমাদের সিবি তে যাবে, কন্ডাকশন ব্যান্ডে যাবে, তখন হচ্ছে আমাদের ইলেকট্রনের ফ্লো হবে। বলো ঠিক কিনা বা বুঝছো কিনা? কোনো কনফিউশন, কোনো কোশ্চেন? ঠিক আছে, তাহলে আজকে এরপরের টপিক হচ্ছে আমাদের তিন টাইপের জিনিস। হ্যাঁ, আমাদের হচ্ছে ব্যান্ড তত্ত্বটা মোটামুটি শেষ। আমরা যে প্রথমে পড়ছিলাম না ব্যান্ড থিওরি, এই যে ব্যান্ড থিওরি, এটা হচ্ছে আমাদের কি ব্যান্ড থিওরি, ঠিক আছে? তো ব্যান্ড থিওরি মোটামুটি শেষ। এবার হচ্ছে আমরা তিন টাইপের জিনিসপত্রে আসবো। তিন টাইপের জিনিসপত্র, ভাইয়া কি কি টাইপের জিনিসপত্র দেখো আমি লিখতেছি। আচ্ছা, বেসিক্যালি আমি হচ্ছে তিন টাইপের জিনিসপত্র লিখবো। আমরা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের প্রথম যেটা সেটা থাকবে হচ্ছে আমাদের এক নাম্বারে থাকবে হচ্ছে আমাদের পরিবাহী। পরিবাহী, তাহলে পরিবাহীর ইংলিশটা কি? আমি বাংলা লিখবো না, বাংলা লিখলে বাংলা লেখা খুবই বেশি হয়। বলো পরিবাহীর ইংলিশটা কি? কন্ডাক্টর। এগুলো শিখা লাগবে, হ্যাঁ, ইউনিভার্সিটিতে উঠে পোলাবান কন্ডাক্টর ট্রানজিস্টর আর একটা কি যেটা ক্যাপাসিটর ইন্ডাক্টর সবগুলোকে গোলায় ফেলে। কোনটা কন্ডাক্টর, কোনটা ইন্ডাক্টর, আর কোনটা হচ্ছে ক্যাপাসিটর, হ্যাঁ, আর কোনটা হচ্ছে আরো হাবি জাবি যা যা আছে এগুলো হচ্ছে গোলায় ফেলে। তো দেখি তোমরা আমাকে বলো তাহলে, আমাকে তোমরা বলো ক্যাপাসিটর কি জিনিস, ক্যাপাসিটর কি জিনিস, ইন্ডাক্টর কি জিনিস, কন্ডাক্টর কি জিনিস, আর কি আছে, আর কি, আর কোন টর আছে কিন্তু মাথায় আসতেছে না। ক্যাপাসিটর, ইন্ডাক্টর, কন্ডাক্টর, আর একটা টর মাত্র বললাম ভুলে গেছি, হোয়াট এভার। বলো। আচ্ছা, আর টর তো সামনে আসবেই, ইনসুলেটর, সেমিকন্ডাক্টর। বলো ক্যাপাসিটর কি, ইন্ডাক্টর কি, কন্ডাক্টর কি? কন্ডাক্টর হচ্ছে এমন একটা জিনিস যেটা ইলেকট্রন ফ্লো করাইতে পারে, যেখানে কারেন্ট ফ্লো হইতে পারে, তড়িৎ প্রবাহিত হয়। ইন্ডাক্টর হচ্ছে ভাই একটা তড়িৎ বর্তনীর একটা উপকরণ, ক্যাপাসিটরও একটা কি উপকরণ। ইন্ডাক্টর দেখতে হচ্ছে এরকম এরকম পেঁচানো পেঁচানো। ওই যে আমরা ইয়া পড়ছিলাম না 9 10 এ, ট্রান্সফরমার পড়ছিলাম না, ট্রান্সফরমার, ওই যে কুণ্ডলী 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 পাকানো একটা জিনিস হচ্ছে আমাদের ইন্ডাক্টর। আর ক্যাপাসিটর হচ্ছে এরকম একটা জিনিস, এই যে দুইটা সমান সমান পাত, তোমাদেরকে পড়াইছিলাম।
স্থির তড়িতে। তাহলে ইন্ডাক্টর, কন্ডাক্টর, ক্যাপাসিটর এরকম হাজার হাজার টর আছে, টরগুলোর মধ্যে গোলমাল লাগে, পোলাপাইনের ভালোই গোলমাল লাগে, মানে ভার্সিটিতে ওঠার পরে প্রথম 1-2 মাস এগুলো নিয়ে প্যারা খাওয়া লাগে, সেগুলো হচ্ছে আগে থেকে একটু একটু করে শিখে রাখো। দেখো তাহলে 1 নম্বরে গেছে কন্ডাক্টর বা পরিবাহী। তোমরা চাইলে নিজেদের সুবিধা মতো ব্র্যাকেটে বাংলা লিখে নাও, আমি তো মুখে বলতেছি বাংলাটা। তাহলে কন্ডাক্টর বা পরিবাহী। 2 নাম্বার হচ্ছে ইনসুলেটর, ইনসুলেটর বা অপরিবাহী। আর 3 নাম্বার হচ্ছে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। কি বললাম? কন্ডাক্টর বা পরিবাহী, ইনসুলেটর বা অপরিবাহী, সেমিকন্ডাক্টর বা কি অর্ধপরিবাহী। তাহলে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি কন্ডাক্টর কি কাজ করে? কন্ডাক্টর কি কাজ করে? কন্ডাক্টর হচ্ছে আরামসে কারেন্ট ফ্লো করে, আরামসে কি কারেন্ট ফ্লো করে। তাহলে কারেন্ট ফ্লো করে। ইনসুলেটর কি করে? ইনসুলেটর কারেন্ট ফ্লো করে? ইনসুলেটর কারেন্ট ফ্লো করে না। সেমিকন্ডাক্টর কি করে? সেমিকন্ডাক্টরের এখানে নরমালি করে, নরমালি কারেন্ট ফ্লো কি নরমালি কারেন্ট ফ্লো করে, কিন্তু কি আছে, একটু একটু ঘাপলা আছে, ঠিক আছে, কিছু এখানে স্পেশাল কেস আছে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে হচ্ছে এবার বলো যেই কন্ডাক্টরটা, যেই কন্ডাক্টর আছে, এগুলো পরে বলে, আগে হচ্ছে আমি একটু ওভারভিউ দিই। কন্ডাক্টর, ইনসুলেটর, সেমিকন্ডাক্টর গেল। ওকে, তাহলে কন্ডাক্টর আমাদের কারেন্ট ফ্লো করে। তাহলে হচ্ছে ফার্স্ট নিয়ে আমি তাহলে কন্ডাক্টর নিয়ে কাজ করি। তাহলে 1 নাম্বার কন্ডাক্টর, আমি দেখলাম এই কন্ডাক্টর কারেন্ট ফ্লো করে। এবার বলো কারেন্ট ফ্লো করার শর্ত কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা কথা একটু বলে রাখি, আমি হচ্ছে এই জিনিসগুলো পড়ানোর সময় কয়েকটা টপিক মাথায় রাখবো, আমি একটু পাশে লিখে রাখি, হ্যাঁ, নাহলে ভুলে যাবো পরে। 1 নাম্বার জিনিস হচ্ছে, 1 নাম্বার হচ্ছে এটা ডেসক্রিপশনটা। ডেসক্রিপশন, আমার আঙ্গুলে লিটারালি ব্যথা করতেছে, লিখতে পারতেছি না, সেকেন্ড। 1 নাম্বার হচ্ছে ডেসক্রিপশন বাই এনার্জি ব্যান্ড। এনার্জি ব্যান্ড দিয়ে ডেসক্রিপশন দিতে হবে। 2 নাম্বার জিনিস হচ্ছে আপেক্ষিক রোধের মান। 3 নাম্বার জিনিস হচ্ছে 3 নাম্বার জিনিস হচ্ছে এনার্জি গ্যাপের মান। 4 নাম্বার জিনিস হচ্ছে 4 নাম্বার জিনিস হচ্ছে রোধের আচরণ, তাই না? রোধটা কেমন করে কাজ করে, হ্যাঁ, রোধের আচরণটা কেমন করে কাজ করে। আচ্ছা, মোটামুটি আমি লিখে রাখলাম, তাহলে হচ্ছে আমার এখন বলতে সুবিধা হবে। দেখো তাহলে ফার্স্ট আসলো আমাদের কন্ডাক্টর। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে ডেসক্রিপশন বাই এনার্জি ব্যান্ড। কন্ডাক্টরকে আমরা এনার্জি ব্যান্ডের মাধ্যমে ডেসক্রাইব করব। এবার বলো কন্ডাক্টর মানে কি? কন্ডাক্টর মানে হচ্ছে যেখানে মানে কি বল, কারেন্ট কন্ডাক্ট হয়, যেখানে কারেন্ট ফ্লো হয়, যেখানে ইলেকট্রন গুলা চলাচল করতে পারে, যেটা পরিবাহী, সেটা হচ্ছে কি কন্ডাক্টর। তাহলে একটা জিনিস কখন কন্ডাক্টর হয়? যখন হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন গুলা, যখন হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন গুলা কন্ডাকশন ব্যান্ডে আসার ক্যাপাবিলিটি রাখে, রাইট? তাহলে ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন যদি কন্ডাকশন ব্যান্ডে আসে, তখন আমরা তাকে বলবো কন্ডাক্টর। ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন যদি কন্ডাকশন ব্যান্ডে আসে, তখন আমরা তাকে বলবো কন্ডাক্টর। এবার বলো কন্ডাক্টর কি ভালো রকমের কারেন্ট ফ্লো করে নাকি মোটামুটি কারেন্ট ফ্লো করে? ভালো রকমের কারেন্ট ফ্লো করে। তার মানে হচ্ছে ভাইয়া, তার মানে হচ্ছে যতগুলো ইলেকট্রন আছে সবগুলো ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ডকে খালি করে দিয়ে কন্ডাকশন ব্যান্ডে চলে আসবে। তার মানে কন্ডাক্টরের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ডে কোনো ইলেকট্রন থাকবে না, নো ইলেকট্রন। বোঝা গেছে? আর সমস্ত ইলেকট্রন কই থাকবে? সমস্ত ইলেকট্রন কই থাকবে? অল ইলেকট্রনস কই থাকবে? কন্ডাক্টর ব্যান্ড না, কন্ডাকশন ব্যান্ড। হ্যাঁ, কন্ডাকশন ব্যান্ড, পরিবহন ব্যান্ড। নাউন আর অ্যাডজেক্টিভ খেয়াল করবা, কন্ডাক্টর হচ্ছে নাউন আর কন্ডাকশন হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? কন্ডাকশন হচ্ছে কন্ডাক্টরের একটা প্রপার্টি, একটা গুণ। ওকে, ইংলিশে পড়াই দিলাম। তাহলে ভ্যালেন্স ব্যান্ডে হচ্ছে যদি কন্ডাক্টর হইতে হয়, ভ্যালেন্স ব্যান্ডে কোনো কি থাকবে না, কোনো ইলেকট্রন থাকবে না, সবগুলো ইলেকট্রন কই থাকবে? কন্ডাকশন ব্যান্ডে থাকবে। এবার তাহলে বলো ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড দুটার মধ্যে একটা এনার্জি গ্যাপ আছে না? তার মানে কি? তার মানে হচ্ছে কন্ডাক্টর যে, আচ্ছা এই কন্ডাক্টর, ইনসুলেটর, সেমিকন্ডাক্টর এরা কারা? এরা কারা ভাইয়া? এরা ম্যাটেরিয়ালস। এরা কি পদার্থ না? এই পৃথিবীতে সবকিছু কি পদার্থ, ঠিক কি না? এরা পদার্থ।
যে পদার্থটা কন্ডাক্টর বা যেটা পরিবাহী সেটা ক্ষেত্রে তার ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ডে কোনো ইলেকট্রন থাকবে না, সমস্ত ইলেকট্রন গুলো কন্ডাকশন ব্যান্ডে থাকবে। এবার আমরা দেখে আসছি আগে যে হচ্ছে আমাদের কন্ডাকশন ব্যান্ড আর আমাদের ভ্যালেন্স ব্যান্ড এই দুটার মধ্যে একটা এনার্জি গ্যাপ থাকে, রাইট? তাহলে যদি সমস্ত ইলেকট্রনকে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাইতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই ওই এনার্জি গ্যাপটা উতরাইতে হবে, রাইট? এইখানে একটা বিশেষ কথা মনে রাখবা, ওই বিশেষ কথাটা হচ্ছে কন্ডাক্টরের ক্ষেত্রে, ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড ওভারল্যাপ করে। ওভারল্যাপ করার কথাটা মানে বুঝছো? ওভারল্যাপ করার কথাটা মানে হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন গুলাকে কষ্ট করে কন্ডাকশন ব্যান্ডে যাওয়া লাগে না, ভ্যালেন্স ব্যান্ড নিজেই কন্ডাকশন ব্যান্ডের গায়ের উপর উঠে বসে থাকে। কথা বুঝতে পারছি? কিরকম জিনিসটা কিরকম ভাইয়া? জিনিসটা হচ্ছে অনেকটা এরকম, দেখো আমি টাকার চেষ্টা করি। এইটা মনে করো আমাদের কন্ডাকশন ব্যান্ড সিবি, আর এইটা মনে করো আমাদের ভ্যালেন্স ব্যান্ড ভিবি। হয় কি জানো, হয় কি এদের মধ্যে এই গ্যাপটা ওভারল্যাপ করে যায়, বুঝতে পারছো? বেসিক্যালি আমাদের এই কন্ডাকশন ব্যান্ড, আমাদের কি বেসিক্যালি আমাদের এই কন্ডাকশন ব্যান্ড আর এই ভ্যালেন্স ব্যান্ড পরস্পর কাছাকাছি চলে এসে কি হয়ে যায়, ওভারল্যাপ হয়ে যায়। তো ওভারল্যাপ হওয়ার কারণে তাদের মাঝখানে যেটুকু গ্যাপ আছে ওই গ্যাপটা আরো কমে যায়, মনে থাকবে? তাহলে এটা একটা প্রপার্টি, কন্ডাক্টরের একটা প্রপার্টি হচ্ছে কন্ডাক্টর সমস্ত ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কই চলে যায়, ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে চলে যায়। 2 নম্বর প্রপার্টি হচ্ছে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড পরস্পর কি করে বলো, ওভারল্যাপ করে। আচ্ছা তাহলে এটা গেল আমার হচ্ছে 1 নম্বর, আমি যে বললাম ডেসক্রাইব করব, ডেসক্রিপশন, দেখো ডেসক্রিপশন গেল। তাহলে এটা হচ্ছে আমি একটু নাম্বারিং করে রাখি তাহলে আরো ভালো হয়। এটা 1, এটা 2, এটা 3, এটা 4। ওকে, তাহলে 1 নাম্বার হচ্ছে আমি বলতেছিলাম কি আমি ডেসক্রাইব করব, তাহলে 1 নাম্বার গেল। এবার 2 নাম্বার কি বললাম? 2 নাম্বার বলছিলাম রো। রো মানে কি বলো, রো মানে কি? রো মানে হচ্ছে আপেক্ষিক রোধ। রো মানে কি? আপেক্ষিক রোধ। মনে রাখবা পরিবাহী বা কন্ডাক্টরের আপেক্ষিক রোধ কি হয়, কম হয় না বেশি হয়? আচ্ছা আগে বলো এটা কারেন্ট ফ্লো করে, তাহলে কারেন্ট ফ্লো করে, যদি আর কারেন্ট ফ্লো করে, ভালো কারেন্ট ফ্লো করে, তাহলে ভালো কারেন্ট ফ্লো করলে আর বেশি না কম? আর কি করে, আর হচ্ছে কারেন্ট ফ্লোতে বাধা দেয় না। আর মানে কি রোধ না, তাহলে আর তো কারেন্ট ফ্লো হইতে বাধা দেয়, তাহলে কারেন্ট খুব ভালো ফ্লো হয়। তার মানে কি, তার মানে আর খুব কম, রাইট? আবার আমরা জানি ভাইয়া R ইকুয়ালস টু রো ইনটু L বাই A, সো আর কম হলে রো কি হয়, আর যদি কম হয় তাহলে রো কি হয়, খুব বেশি কম হয়। ঠিক আছে, তাহলে মনে রাখবা আমাদের হচ্ছে পরিবাহীর আপেক্ষিক রোধ সবসময় কি হয়, কম হয়। এই কম আপেক্ষিক রোধের মানটা কত? এই কম আপেক্ষিক রোধের মানটা হচ্ছে tan ইনভার্স 8 ওহম মিটার, না একক, কি ওহম মিটার না, ওহম মিটার। তাহলে আচ্ছা লেখাগুলো এরকম কেন হচ্ছে আজকে, এক সেকেন্ড। এটা হচ্ছে tan ইনভার্স 8 ওহম মিটার। বলো বুঝছো কিনা? আচ্ছা এবার 3 নম্বরে বলছি আমরা আমাদের এনার্জি গ্যাপের মানটা কত সেটা আমরা দেখবো। তাহলে দেখো 3 নম্বরে বললাম আমাদের এনার্জি গ্যাপ। দেখো আমি যে বলছি ভাই ওভারল্যাপ তো করে, এটা সত্য কথা, কিন্তু একেবারে মানে একটা উঠে বসে থাকে। বেসিক্যালি আমি যে বলছিলাম একেবারে এরকম না, কিছু ন্যূনতম কি থাকে, এনার্জি গ্যাপ থাকে, ঠিক আছে? কিছু ন্যূনতম কি থাকে, কিছু মিনিমাম একেবারে মানে এক সেকেন্ড যেটা আর কি না হইলেই না, ওইরকম একটা মিনিমাম এনার্জি গ্যাপ আমাদের কি থাকে। বাট আসলে ওই এনার্জি গ্যাপটা কত এটা আর কি ডিপেন্ডস, হ্যাঁ এটা এক এক প্রপার্টিতে এক এক ম্যাটেরিয়ালস এটা এক এক রকম। যেহেতু ওভারল্যাপ করে বললাম, সো তুমি মোটামুটি বলতে পারো যে এনার্জি গ্যাপটা আসলে অলমোস্ট 0 ইলেকট্রন ভোল্ট।
বোঝা গেছে? হুম। আচ্ছা, এবার বললাম 4 নাম্বার বললাম হচ্ছে ভাইয়া রোদের জন্য কিরকম কাহিনী এটা করবে, মানে হচ্ছে কিরকম হচ্ছে এটা বিহেভিয়ার, এটা এটা দেখাবে। আচ্ছা, এবার আমাকে বলো 4 নাম্বার, আমাকে বলো তাপমাত্রা বাড়লে রোদ বাড়ে না কমে? বলো বলো, তাপমাত্রা বাড়লে রোদ বাড়ে না কমে? মনে রাখবা, মনে রাখবা টেম্পারেচার বাড়লে কি হয়? রোদ কি হয়? রোদও বাড়ে, ইনক্রিজ হয়। তাহলে রোদ যদি বাড়ে, একটা কন্ডাক্টর কি আর ভালো কন্ডাক্টর থাকবে? না, থাকবে না, কারণ তাহলে তো তার বিদ্যুৎ পরিবহন ক্ষমতা কমে যাবে। বলো বোঝা গেছে কিনা? ওকে, তাহলে কন্ডাক্টর গেল, এরপর আমাদের আসতেছে কি? তাহলে কন্ডাক্টর ফিনিশ, এরপর আমাদের আসতেছে ইনসুলেটর। তাহলে হোয়াট ইজ ইনসুলেটর? এক কথায় আগে বলো তো ইনসুলেটর কি? কারণ কি হয় না, ইনসুলেটর হচ্ছে এমন একটা অপরিবাহী। জিনিস, অপরিবাহী বা কি অন্তরক, রাইট? অপরিবাহী বা কি অন্তরক। আমরা অনেকগুলো বাংলা নাম ইংলিশ সবকিছু শিখবো। ইনসুলেটরকে অপরিবাহী বলা হয় বা অন্তরক বলা হয়। মানে হচ্ছে যে কারেন্ট ফ্লো করবে না। কারেন্ট ফ্লো করবে না মানে কি? কারেন্ট ফ্লো করবে না এই কথাটার মানে কি বলো? এই কথাটার মানে হচ্ছে আমাদের ভ্যালেন্স ব্যান্ড থেকে জীবনেও কোনো ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যাবে না। বলো বুঝছো কিনা? বলো বুঝছো কিনা? তাহলে এখানে দুইটা কথা আসতেছে। এক নাম্বার কথা হচ্ছে সব ইলেকট্রন, অল ইলেকট্রনস, বলো কই থাকবে? সব ইলেকট্রন কই থাকবে বলো? সব ইলেকট্রন থাকবে হচ্ছে ভ্যালেন্স ব্যালেন্স ব্যান্ডে। ব্যান্ডে। আর দুই নাম্বার কথা হচ্ছে কন্ডাকশন ব্যান্ডে কোনো ইলেকট্রন থাকবে না, তাই না? তাহলে নো ইলেকট্রনস, রাইট? আগেরটার উল্টা। আগেরটা কি? উল্টা। তাহলে যেহেতু ইনসুলেটর মানে হচ্ছে কারেন্টের ফ্লো, তো সমস্ত ইলেকট্রন গুলো আমার আসবে হচ্ছে কোথায়? সমস্ত ইলেকট্রন গুলো কোথায় থাকবে? ভ্যালেন্স ব্যান্ডে থেকে যাবে, ব্যালেন্স সে ব্যান্ডে কন্ডাকশন থেকে ব্যান্ডে আর যাবে না। তার মানে কি কন্ডাকশন ব্যান্ডে যাবে না নাকি যেতে পারতেছে না? যেতে পারতেছে। যেতে পারতেছে না। তো কন্ডাকশন ব্যান্ডে যেতে পারতেছে না মানে কি? কন্ডাকশন ব্যান্ডে যেতে পারতেছে না, এটার মানে হচ্ছে এটার ইজি ইজ ভেরি হাই। কি বলছি? কন্ডাকশন ব্যান্ডে যেতে পারতেছে না, এটা মানে হচ্ছে ইজি ইজ ভেরি হাই। বোঝা গেছে? তাহলে হচ্ছে আমাদের ইনসুলেটরের ক্ষেত্রে ইজিটা কি হয়? অনেক বেশি কি হয়? অনেক বেশি হয়। মানে হচ্ছে আমাদের যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মধ্যবর্তী যে গ্যাপটা, যেটাকে আমরা ফরবিডেন এনার্জি গ্যাপ বা ফরবিডেন এনার্জি ব্যান্ড বা এনার্জি গ্যাপ বা নিষিদ্ধ ব্যান্ড বা নিষিদ্ধ শক্তি ব্যান্ড, হ্যাঁ, আমরা বলে থাকি, সেটা কি হয়? অনেক বেশি হয়। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের 1 নাম্বার যে ডেসক্রিপশনটা, ওইটা। 2 নাম্বার আমরা বলছি হচ্ছে আমরা আমাদের আপেক্ষিক রোধের মান দেখব। ওকে, এবার বলো কোন ইলেকট্রন সে ফ্লো করে না? সে কোনো ইলেকট্রনই ফ্লো করে না। তো কোনো ইলেকট্রন ফ্লো করে না মানে কি? জিরো ইলেকট্রন ফ্লো করে। যে জিরো ইলেকট্রন ফ্লো করা মানে কি? আর এর মান অনেক বেশি না? হ্যাঁ। তাহলে আর এর মান যত বেশি হবে রো এর মান তত বেশি হবে না? হুম। তাহলে এ রো এর বেশি মানটা কত? রো এর এই বেশি মানটা কত? রো এর এই বেশি মানটা হচ্ছে ভাইয়া 10⁻12 ওহম মিটার। বুঝতে পারতেছো তুমি? 10⁻12, জাস্ট ইমাজিন। এখানে ছিল 10⁻8। ওকে, এখানে 10⁻8 ছিল, আর এখানে চলে আসছে 10⁻12। ক্লিয়ার? ওকে, এবার আসছে আমাদের এই এনার্জি গ্যাপ যেটা আছে এটার মানটা কত হবে? এটা তো অনেক বেশি, তো বলছি এটার কি কোনো মান আছে অনেক বেশি? হ্যাঁ, অবভিয়াসলি এটার মান আছে। আমাদের যে এনার্জি গ্যাপটা হবে, এই এনার্জি গ্যাপটা অনেক বড় হবে, এবং এই এনার্জি গ্যাপের লিমিটটা হবে, রেঞ্জটা হবে 6 ইলেকট্রন ভোল্ট থেকে 15 ইলেকট্রন ভোল্ট। বুঝতে পারছো? অর্থাৎ কোন একটা ইলেকট্রনকে তুমি যদি 16 মানে 15 ইলেকট্রন ভোল্ট দাও বা 15.1 ইলেকট্রন ভোল্ট দাও, তখন সে কন্ডাকশন ব্যান্ডে যাবে। কন্ডাকশন ব্যান্ডে গিয়ে সে কন্ডাক্ট করা শুরু করবে, কন্ডাক্ট করার মতো আচরণ করা শুরু করবে। বুঝা গেছে? ওকে, 4 নাম্বার স্টেপ হচ্ছে আমরা যদি তাপমাত্রা বাড়াই। বলো তাপমাত্রা বাড়ালে, যদি আমরা তাপমাত্রা বাড়াই তাহলে বলো রোদ বাড়ে না কমে? রোদ আরো বাড়ে না? আরো বাড়ে। তো আরো যদি বাড়ে তাহলে সে তো এমনিতে ইনসুলেটর, তাহলে সে কি আর বিদ্যুৎ পরিবহন করা, তার কি আর মিনিমাম কোনো মানে পসিবিলিটি থাকবে? না। থাকবে না। সে এমনিতে ইনসুলেটর, এমনিতে করে না যে একেবারেই কি করবে না। বুঝা গেছে? তাহলে কন্ডাক্টরের কারেন্ট, কন্ডাক্টরের টেম্পারেচার বাড়লে কি হয়? কি হয়? কারেন্ট ফ্লোয়িং এবিলিটি কমে যায়। কারেন্ট ফ্লো ইন এবিলিটি কমে যায়, রাইট?
আচ্ছা, হ্যাঁ। আর ইনসুলেটর তো কারেন্ট ফ্লো করতেছে না, তো তার এবিলিটি কমা বা বাড়ার কোনো প্রশ্ন আসতেছে না। বুঝা গেছে? ওকে, এবার আসো সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর, তো সেমিকন্ডাক্টরে বলো এক নাম্বার কি বলছো? আমরা এক নাম্বার বলছিলাম হচ্ছে আমরা এনার্জি কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের আমরা ডেসক্রিপশনটা দিচ্ছি। বলো সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়? সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আসলে ইলেকট্রন গুলা ভ্যালেন্স ব্যান্ডেই থাকে। কই থাকে? ভ্যালেন্স ব্যান্ডে কি থাকে, বাট ভ্যালেন্স ব্যান্ড থেকে কিছু কিছু ইলেকট্রন, সবগুলো ইলেকট্রন, সবগুলো ইলেকট্রন না, কিছু কিছু ইলেকট্রন কই যাবে? কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে। তার মানে আমরা এখানে লিখবো আমাদের সাম ইলেকট্রন কই থাকে? কিছু ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ডে থাকে, আর বাকিগুলা কই থাকে? যেগুলো ভ্যালেন্স ব্যান্ড ছেড়ে দেয়, মানে হচ্ছে কিছু ইলেকট্রন শক্তি গ্রহণ করে কই যায়? কিছু, আমি এটা একটু উল্টা লিখছি, কিছু ইলেকট্রন শক্তি গ্রহণ করে কন্ডাকশন ব্যান্ডে যায়, আর বাকিগুলা, কিছু ইলেকট্রন শক্তি গ্রহণ করে কন্ডাকশন ব্যান্ডে যায়, আর বাকি ইলেকট্রন গুলা কই থেকে যায়? ভ্যালেন্স ব্যান্ডে থেকে যায়। তার মানে দুই ব্যান্ডেই মোটামুটি ইলেকট্রন থাকে। বোঝা গেছে? আচ্ছা, 2 নাম্বার হচ্ছে এইটার রোধের মানটা, আপেক্ষিক রোধের মানটা কিরকম হয়। আচ্ছা, একটু আমি আগে বলে রাখি, 2 নম্বরে একটু বলে রাখি, আমাদের এই যে আমাদের সেমিকন্ডাক্টরটা, এই সেমিকন্ডাক্টর একেবারে পরম শূন্য তাপমাত্রায়, পরম শূন্য তাপমাত্রা কিন্তু অপরিবাহী। ভাইয়া পরম শূন্য তাপমাত্রা কোনটা? পরম শূন্য তাপমাত্রা হচ্ছে ভাইয়া টি ইকুয়ালস টু 0 কেলভিন। 0 কেলভিন মানে কত? -373 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, ঠিক আছে। এই পরম শূন্য তাপমাত্রায়, এই যে টি ইকুয়ালস টু 0 কেলভিন, এটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। এই পরম শূন্য তাপমাত্রায় আমাদের সেমিকন্ডাক্টর গুলা কিসের মতো কাজ করে? কিসের মতো কাজ করে? ইনসুলেটরের মতো কাজ করে, সে কোনো বিদ্যুৎ পরিবহন করবে না। ওকে, এইটুকু আপাতত জেনে রাখো। আচ্ছা, এবার হচ্ছে আমি এটার ইয়াতে আসি, এটা হচ্ছে আমাদের রোধের মানটা, আপেক্ষিক রোধের মানটা কেমন হবে। তো লিখে রাখো, এটা আপেক্ষিক রোধের মানটা হবে tan ইনভার্স 4। আপেক্ষিক রোধের মানটা হবে tan ইনভার্স 4 ওহম মিটার। দেখো tan ইনভার্স 4টা 10 টু দি পাওয়ার, দেখো 10 টু দি পাওয়ার 12 থেকে ছোট না? ছোট। আবার tan ইনভার্স 8 থেকে বড় না? বড়। তো বুঝতে পারতেছো অর্ধপরিবাহী মানে কি বুঝাচ্ছি? অর্ধপরিবাহী মানে হচ্ছে একেবারে পরিবাহীও না, আবার একদম কি অপরিবাহীও না। দেখছো? দেখো আমাদের কিন্তু রোধের মান R ইকুয়ালস টু রো ইনটু L বাই A। সো রো যেরকম হবে আরো এরকম হবে, রো যদি একদম কম হয় আর একদম কম হবে, তার মানে কি কারেন্ট ফ্লো বেশি হবে। তো ওইভাবে চিন্তা করো, আমাদের সেমিকন্ডাক্টরের রোটা, সেমিকন্ডাক্টরের আমার আপেক্ষিক রোধটা কন্ডাক্টরের থেকে কিছুটা কি, কিছুটা কি বেশি, তাই না? কিছুটা বেশি, আবার ইনসুলেটর থেকে অনেকটা কি কম। তার মানে কি সে ইনসুলেটরও না, সে কন্ডাক্টর না, সে মাঝামাঝি, সে কিছুটা বিদ্যুৎ পরিবহন করবে, বাট এখানে কি আছে? ঘাবলা আছে। ওকে, তাহলে এটা হচ্ছে tan ইনভার্স 4, tan ইনভার্স 4 ওহম মিটার, মনে থাকবে? আচ্ছা, 3 নাম্বার আমাদের যেই জিনিসটা, সেটা হচ্ছে আমাদের এনার্জি গ্যাপের যেই মানটা। তো এইখানে আসলে এনার্জি গ্যাপটা আমাদের হাতের নাগালে থাকবে। এনার্জি গ্যাপটা কই থাকবে? আমাদের হাতের নাগালে থাকবে, মানে হচ্ছে চাইলে সে উতরাইতে পারবে। তাহলে এই যে উতরাইতে পারার যে ব্যাপারটা, তাহলে এনার্জি গ্যাপটা কত? এই এনার্জি গ্যাপটা হচ্ছে ভাইয়া 1.1 ইলেকট্রন ভোল্টের কম। তাহলে এই এনার্জি গ্যাপটা হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্টের কম। ঠিক আছে, মানে ম্যাক্সিমাম 1.1, আরো বেশি কি আরো কম হইতে পারে। বোঝা গেল? ওকে, 4 নম্বরে আসো তাপমাত্রার সাথে রোধের সম্পর্কটা। আচ্ছা, তাহলে আমি এখানে বলছিলাম যে আমার যখন T ইকুয়ালস টু 0 কেলভিন, তখন সে ইনসুলেটর, রাইট? সে কোনো বিদ্যুৎ পরিবহন করবে না, তখন সে অপরিবাহী। তখন সে অপরিবাহী মানে কি তার রোধ সর্বোচ্চ না? তখন সে অপরিবাহী কথাটা মানে কি? T ইকুয়ালস টু 0 কেলভিন টেম্পারেচারে সে অপরিবাহী কথাটা মানে হচ্ছে T ইকুয়ালস টু 0 কেলভিনে তার রোধ আসলে সর্বোচ্চ, ঠিক কি না? হ্যাঁ। ওকে, এইবার তুমি যত তাপমাত্রা বাড়াবা, তুমি যত তাপমাত্রা বাড়াবা, দেখো তো আগের দুই ক্ষেত্রে কি হয়েছিল? তাপমাত্রা বাড়াইলে কি হয়েছিল? তাপমাত্রা বাড়াইলে রোধও বাড়ছিল। এখানে কি হয়েছিল? এখানে তাপমাত্রা বাড়াইলে রোধও বাড়ছিল। বাট সেমিকন্ডাক্টরে কি হবে? সেমিকন্ডাক্টরে তাপমাত্রা বাড়ালে রোধ কমবে। তো তাপমাত্রা বাড়ালে রোধ কমা, এই জিনিসটা মানে কি? তাপমাত্রা বাড়ালে রোধ কমা, এই জিনিসটা মানে হচ্ছে সে আস্তে আস্তে কন্ডাক্টরে পরিণত হওয়া না? ঠিক কিনা? সো সে হচ্ছে প্রথম কেসে ছিল কি, T ইকুয়াল টু 0 তে সে ছিল ইনসুলেটর,
এবার তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে সে রোধ কমলো, তাহলে রোধ কমা মানে কি? রোধ কমা মানে বাধা কম, বাধা কম মানে কারেন্ট সহজে ফ্লো হইতে পারবে, তার মানে কি সে আসলে আস্তে আস্তে কন্ডাক্টরের প্রপার্টি ধারণ করতেছে। তা ফার্স্টে ছিল ইনসুলেটর, তারপর হচ্ছে কি কন্ডাক্টর। ইনসুলেটর থেকে কন্ডাক্টর হওয়ার যে প্রসেসটা, এই জন্য তাকে বলা হচ্ছে কি সেমিকন্ডাক্টর। বোঝা গেছে? হুম। ওকে।